নাম আমার খন্দকার, যে চাই বিপক্ষে আমার, হয় তার জীবন অন্ধকার। সো হে গাইস, আই এম মিস্টার আইব এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমরা এই ভিডিওটিতে দেখতে চলেছি মিশা সওদাগরের বেশ কিছু অ্যাকশন ডায়লগ। আর অ্যাকশন বলতে অ্যাকশন কিন্তু কমেডিয়ানে ভরপুর। আর বাংলাদেশের অনলি অন সুপারস্টার কিং মানে খলনায়কের কিং যাকে বলা হয় তিনি হলো মিশা সওদাগর। মানে তিনি এতটাই বড় পরিমাণে খলনায়ক অভিনেতা যে ওনার ধারে বাসি ডিপ জলপন্ত পর্যন্ত ঘেঁষতে পারেনি। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো প্লিজ এটা সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। তো এই পর্বের 1 নম্বর অবস্থানে রয়েছে মিশা সওদাগরের সঙ্গে আমির খানের একটা তর্ক বিতর্কর একটা অসাধারণ কমেডিয়ান ডায়লগ। মানে ডায়লগটি অ্যাকচুয়ালি অ্যাগ্রেসিভ, কিন্তু এখানে আমার কাছে মনে হচ্ছে এটা অ্যাগ্রেসিভের থেকে কমেডিয়ান বেশি। সওদাগর, মিশা সওদাগর বলছে। হ্যাঁ বল সওদাগর। অফিসার, আমার বেঁধে দেওয়া 24 ঘন্টা সময় শেষ হতে আর মাত্র 2 ঘন্টা বাকি। এর মধ্যে তুই যদি তোর সিদ্ধান্ত বদলাতে না চাস তাহলে আমি তোর ভাতিজির গলায় ছুরি চালাতে অটল থাকবো। তো এই পর্বে 2 নম্বর অবস্থানে রয়েছে নগ্ন হামলা। এই মুভির একটা চমৎকার অসাধারণ ডায়লগ। আর থানায় যে মিশা সওদাগরের এই হুমকি দেওয়া ডায়লগটি আমার কাছে তো বেশ পরিমাণে অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে। আরে সওদাগর, আসসালামু আলাইকুম। সালামের জবাব পরে হবে, আগে কাজের কথা শোনো। ওরা আমার ভাই। কি বললাম? ওরা আমার ভাই। না না, কোনো অসুবিধা হইবে না, মুই ওকে দেখতে রাখবো। শুধু দেখবি না, ওদের কোনো কিছুর অভাব যেন না হয়। যদি প্রয়োজন হয় তাও দিব। শুধু থানা না, ওদের আখেরাত পর্যন্ত দিতেই থাকবে। কারেক্ট? তো এই পর্বে 3 নম্বর অবস্থানে রয়েছে প্রেম কয়েদি। এই মুভির শাকিব খানের সঙ্গে মিশা সওদাগরের একটা অসাধারণ কমেডিয়ান ডায়লগ। আর যাই বলো, মিশা সওদাগরের মতো একটা বড় ভিলেনের সঙ্গে শাকিব খানের মতন এইরকম সুপারস্টারের অনেক মানে জুতিটা বেশ ভালোই অনেক। মুচির নজর পায়ে, মুসল্লির নজর কপালে, আর টাইগার টগরের নজর শত্রুর জানে। সামান্য ব্রেক বারের জন্য আমার টিটি কোম্পানির নামে মামলা করে তুমি আমার সাথে সেই শত্রুতার খেলা শুরু করেছো। আমার ভালো থাকার পথ বন্ধ করে দিয়ে বেশ আনন্দেই আছো। যদি সারা জীবন এইভাবে আনন্দে থাকতে চাও তাহলে আগামীকালের মধ্যে মামলা তুলে নিয়ে আমার সাথে ঝামেলা মিটিয়ে ফেলবে। আসি, কথা যেন না হয় বাসি। তো এই পর্বে 4 নম্বর অবস্থায় রয়েছে ইমানদার মস্তান। এই মুভির জেলের ভিতরে থাকা অবস্থায় মিশা সওদাগরের একটা চমৎকার ডায়লগ। ইন্সপেক্টর, তুই আমার ভাইজানকে চিনিস না। তোকে বহুত পস্তাতে হবে ইন্সপেক্টর, বহুত পস্তাতে হবে, বহুত পস্তাতে হবে। ইন্সপেক্টর, তোকে আমি ছুটি করে দেবো। হ্যাঁ, ছুটি করে দেবো। তো এই পর্বের 5 নম্বর অবস্থানে রয়েছে 007। এই মুভির একটা চমৎকার ডায়লগ। আর এখানেও মিশা সওদাগরের ডায়লগটা কিন্তু সেই লেগেছে আমার কাছে। ফাটায় ফালাইতে পারলাম না শালারে। ওর নাকি কোন ভাই ওরে বাঁচায় নিছে, নাইলে পোস্টটা তো খালি করে ফালাইছিলাম। আর পোস্ট খালি করা দরকার নেই, টাকাগুলো ফেরত দিতে বলেছে মা। একটা চাকরি পাওয়ার লইগা আমার পিছে তো কুত্তার মতো বহুত ঘুরঘুর করছস বেটা। এই মানতাম না। তো এই পর্বে 6 নম্বরের অবস্থানে রয়েছে মিশা সওদাগরের একটা পাগলামি ডায়লগ। আমার কাছে এই ডায়লগটি দেখার পর মনে হয়েছে এটা একটা পাগলামি ডায়লগ। সত্যি এই ডায়লগটিও ছিল অসাধারণ। বাবা বাবা, চাকরির বদল নাই। কথা যে কাদায় কইতাছো তাতে তো মনে হইতাছে তুমি স্বরাষ্ট্রমন্ত্রী। আরে কি বলো, ব্যাস বুঝ তারা তোরা দেখা আন্দাজ কইরা সেভাবে কথা বইল। তোমার মতো সিরে যখন তখন প্যারাসিটামল ট্যাবলেটের মতো খাইয়া পালাইতে পারি। তো এই পর্বে 7 নম্বর অবস্থানে রয়েছে অন্ধকার জীবন। এই মুভির মিশা সওদাগরের একটা চমৎকার ঐতিহাসিক, রোমান্টিক এবং অনেক অ্যাগ্রেসিভ একটি ডায়লগ। যার জিনিস হারায় তার ইমান হারায়। এই ড্রামা করবি না, ড্রামা করবি না। তুই তো জানোস ড্রামা আমি একদম পছন্দ করি না। ড্রামা করলে উপর থেকে 6 ইঞ্চি কমায় দিমু। তো এই পর্বের 8 নম্বর অবস্থানে রয়েছে দুর্দান্ত। এই মুভির মিশা সওদাগরের একটা পাগলামি ডায়লগ। আর এখানে মিশা সওদাগরের সঙ্গে অমিত হাসানের এই ডায়লগটি অনেক জোশভাবে ফুটে উঠেছে। নাম আমার খন্দকার, যে চাই বিপক্ষে আমার, হয় তার জীবন অন্ধকার। আরে বাংলায় কও উকিল, বাংলায়
একমাত্র বাংলা ছাড়া অন্য কোনো ভাষা আমি বুঝি না। উকিল, জীবনের পড়া কেসে তো তুমি বাজিমাত। তোমার মতো উকিল নেই, আমার জব্বর দরকার। তো এই ছিল আমাদের আজকের মোটামুটি টাইপ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। দেখা হচ্ছে ততক্ষণে পরবর্তী কোনো ভিডিওতে।